রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবারও আজকে একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম সেরে নিচ্ছি। প্রথমেই গুরুদেব, বাবা মহাদেব এবং মা লক্ষ্মীকে প্রণাম করে নিয়ে নিজের যে দৈনন্দিন কাজকর্ম সেটা শুরু করে দিলাম। আজকে সোমবারের ব্লগটা শেয়ার করছি। এরপর ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো দড়িতে মেলা ছিল সেগুলো ভেজা আছে বলে উল্টে দিয়ে জানালা খুলে রাখলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। তারপর প্রথমেই ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরটা ঝাড় দিয়েই চলে যাব পাশের বেডরুমটা পরিষ্কার করে নিতে। আজকে রান্নাবান্না অনেকটাই কম আছে, বেশি কিছু রান্না করতে হবে না, কারণ গতকাল ছেলে মেয়ে আমার জন্মদিন উপলক্ষে অনেক কিছু রান্না করেছিল, সেগুলো রয়ে গেছে। যদিও ফ্রিজ নেই, রাতের মাংসটা বেশ খানিকটা ছিল, গরম করে রেখেছিলাম, সেগুলোই আজকে খাওয়া হবে। আর ঘর মোছা ঝাড় দেওয়া তো হয়ে গেল। আর সকালে দেখুন আকাশে খুব মেঘ জমেছে, ভিউটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। শরৎকালের পেঁজা তুলোর মতো মেঘের সঙ্গে বৃষ্টির যে কালো মেঘ মিশে একদম অন্যরকম লাগছে আজকের আকাশটাকে দেখতে। পাপাই, পাপাই আয়, চা খাবি? শিল্পী, ও শিল্পী। হ্যাঁ মা, যাই। কালকে ফলগুলো বেশি হয়েছিল, আজকে খেয়ে নিস তোরা। কেক দিয়ে চা খাবে, তাই তো? জন্মদিনের কে বানিয়েছে? আমি। তুমি? তাহলে তোমার চাটা ঢেলে দিই। নাও বসো, সবাই চা খেয়ে নাও। এবার নিচে এসে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, তারপর রান্নাঘরে যাব, কিছু বাসন আছে ধুয়ে নেব। কি করছো মা? এই যে বাসন ধুচ্ছি। ও, তাহলে স্কুলে যাবে না আজকে? যাবো তো। ও, এত দেরি করলে কেন বাসন ধুতে মা? আসলে শরীরটা খারাপ করছিল রে, শরীরটা ভালো লাগছে না, পায়ের ব্যথাটা কিছুতেই কমছে না, না ওই জন্য ও বসেছিলাম, একটু ব্যথাটা কমলো, তারপরে যে ডাক্তার দেখাতে কবে যাবে তাহলে? না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলেই যাবো, দেখি কবে যাওয়া যায়। ওই ব্যথার হয়ে চলছি, কিন্তু এভাবে মনে হচ্ছে যেন হবে না, কারণ ভালো ডাক্তার দেখাতেই হবে, ব্যথার ওষুধে হবে না। তুমি বাসন ধোও, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে পড়তে বসো, পড়াশোনা করে নাও, সকালবেলায় পড়াশোনায় দেখবে। এবার ভাবছি আলু পটলটা ভেজে নেব, তাই জন্য কাটা আলু পটল ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ মাখিয়ে রাখছি, জলটা বেরিয়ে যাবে, ভাজাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গতকাল তো ছুটি পেয়েছিলাম রান্নাবান্না থেকে, মনটা ভীষণই আজকে ভালো আছে। আজকেও অল্প একটু রান্না করলে হয়ে যাবে। এই রকমভাবে যদি দিন যায় কার না ভালো লাগে বলুন, কিন্তু সেটা কি রোজ সম্ভব? ছেলে মেয়েরা বড় হয়ে আমাকে এত বড় গিফট দিয়েছে, সত্যিই খুব খুশি হয়েছি। বাসনপত্র ধুয়ে রান্না সেরে পুজো সেরে এখন যাব স্কুলে। আমার কেচে নেওয়া নাইটিটা ঘরের মধ্যে মেলে রেখে যাচ্ছি, বাইরে বৃষ্টি আসলে ভিজে যাবে, তাই এই জানালার সামনে মেলে দিয়ে গেলাম, শুকিয়ে যাবে। আজকে সারাটা দিন যেন আমি পিকনিকের মুডে ছিলাম। পিকনিক করলে যেমন বাড়িতে অল্প কিছু রান্নাবান্না করে সেজে গুজে পিকনিক স্পটে চলে গিয়ে আনন্দ করা হয়। আমার যদিও পিকনিক স্পটে যাওয়া হয়নি, তবে স্কুলের জন্য রেডি হয়ে নিচে চলে এসেছি। দেখুন সবাই মিলে খেতে বসেছি। আপনাদের দাদা ভাই আগেই খেয়ে চলে গেছে, পাতায় করে বাসি ফ্রাইড রাইস আর কষা মাংস খাওয়া হচ্ছে। দুপুরের জন্য অল্প কিছু সাদা ভাত রান্না করা হয়েছে, আর এই যে ফ্রুট চাটনি আছে, পায়েস আছে, মিষ্টি আছে, আর কি চাই। দুপুরে সেটাই খাওয়া হয়েছিল। সন্ধ্যাবেলায় ফিরে এসে নারকেল মুড়ি দিয়ে চা খাওয়া হয়েছিল, সঙ্গে একটু চানাচুরো ছিল। যাই হোক, আজকের দিনটা খুবই হালকা ফুলকাভাবে চাপহীনভাবে কেটে গেল। এখন রাত্রিবেলায় পরের দিনের সকালের কাজটা এগিয়ে রাখার জন্য যে বাসনগুলো হয়েছিল সারাদিনের সমস্তই সেগুলো ধুয়ে রাখলাম, যাতে সকালবেলাটা মানে হুটোপাটাটা কম হয়, কাজটা একটু এগিয়ে রাখলে ভালো হয়। আমি প্রায় দিনই ধুয়ে রাখি, তবে মাঝে মধ্যে এমন হয় যে ধুতে ভালো লাগে না, তখন রেখে দিই। রেখে দিলে কিন্তু সকালে অনেকটাই কষ্ট হয়। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসন তো আমার ধোয়া হয়ে গেল। এখন হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। হাত সাবান দিয়ে এখন ধুয়ে না নিলে দেখবেন শীতের একটা হাওয়া যেন ভাদ্র মাস থেকে শুরু হয়ে যায়, হাতগুলো খারাপ হয়ে যাবে।
তাই বাসন মেজে আমি এভাবে প্রতিদিন খুব ভালো করে কষলে হাত ধুয়ে হাতে একটু ভেজলিন বা ময়শ্চারাইজার লাগিয়ে নিই। শীতের সময় ভেজলিন লাগাই, তবে এখন ভেজলিন লাগানোর সময় হয়নি, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। দেখুন মুখটাও ভালো করে ধুয়ে নিলাম। তবে আজকে মুখ ফেস ওয়াশ দিয়ে ধোয়া হলো না, তবে মাঝে মাঝে আমি রাত্রিবেলায় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, তবে রোজ সেটা করি না। যাই হোক, হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে চুলটা বেঁধে তবেই আজকের রাতের কাজ আমার শেষ হবে। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।